আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। আমরা আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই। আমরা মনে করছি যে এটা একটা, এবং শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে, এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এইটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হায়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে এই বিষয়ে। হ্যাঁ, একটা গুড নিউজ হচ্ছে যে আপনারা দেখেছেন যে 29 তারিখে ছিল নমিনেশন ফাইলিংয়ের লাস্ট ডেট। তো নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। হ্যাঁ, এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। আর 50টার বেশি রাজনীতিক দল তাদের প্রার্থী দিয়েছে ইলেকশনে। জি বলেন। টোবাকো বিষয়ে একটু বলতে চেয়েছিলাম। টোবাকো আপনার প্যাকেটের গায়ে লেখা দেখি যে 80 টাকা, কিন্তু সেটা বিক্রি হয় 90 টাকা, 100 টাকা, 110 টাকা, 20 টাকা এরকম। আবার আপনি যদি যেমন কিছু সিগারেট আছে আপনার ট্যাগ লেভেল ছাড়া মার্কেটে পাওয়া যায়, যেমন 4 টাকা, 3 টাকা লেভেল। এটাতে সরকারি তো রাজস্ব যে দেওয়ার কথা সম্পর্ক সেটা তো থাকে না। আরেকটা অপশন হলো মেডিকেলের 100 গজের মধ্যে টোবাকো থাকবে না বা তামাকজাত পণ্য, কিন্তু মেডিকেলে একটি ক্যান্টিন আছে, আপনি জানেন, আমরা সবাই বাংলাদেশি ক্যান্টিনে যাওয়ার আমাদের অভ্যাস আছে, ওই ক্যান্টিনেই সিগারেট বিক্রি হয়। মেডিকেলের যে ক্যান্টিনে সিগারেট, এই বিষয়ে আপনারাই রিপোর্ট করেন, এগুলো আপনাদের রিপোর্টের মাধ্যমে আমাদেরকে আরও অ্যাওয়ারনেস বিল্ড আপ করেন। আর অন্যান্য সিগারেটের যে বিষয়গুলো বললেন, দামের যে পার্থক্য, এটা আমরা মনে করি যে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর অ্যাটেনশনে নিয়ে আসেন এই পুরো বিষয়টা। অবশ্যই আমরা তো চাই যে টোবাকোর থেকে ভালো ট্যাক্স আদায় হওয়ার জন্য, যাতে সেই ট্যাক্সের টাকাটা আমরা আরও আমাদের হেলথ কেয়ারে ব্যয় করতে পারি। এখানে একটি বিষয় যেটা হচ্ছে যে পাবলিক প্লেসে যে সিগারেট খেলে বা ধূমপান করলে যে জরিমানার বিষয়টা, ওই সময় যখন দেখা যাচ্ছে যারা আইন প্রয়োগ করবে, পুলিশ তো দেখা যায় পাবলিক প্লেসে সিগারেট খেতে দেখা যায়। এই বিষয়ে আসলে কি ধরনের নির্দেশনা আছে বা নির্দেশনা দিবেন? না, পুলিশের কারো আইন সবার জন্য সমান। আপনি যিনি ল এনফোর্স করছেন তার জন্য যেরকম, যিনি ল ব্রেক করছেন তার জন্য সেরকম। তো কেউ যদি এটা ব্যত্যয় করে, অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে। আপনি বলেছেন যে এবারের নির্বাচনটা সবচেয়ে বেশি ইনক্লুসিভ হবে, সকলের অংশগ্রহণ এবং খুব সুন্দর একটি নির্বাচন হবে। এবারে যেহেতু আপনার গণভোট সাথে এবং গণভোটে যে প্রশ্নগুলি থাকবে, সবকিছু মিলে আমাদের জনগণ কি অ্যাওয়ার হয়েছে যে তারা আসলে হ্যাঁ না ভোটটা তারা পজিশনে দিতে পারবে কিনা, এবং সেই ক্ষেত্রে কি পরিমাণ ভোট একই সময়ে, আধা ঘন্টা না 1 ঘন্টা বোধহয় সময় এবার বাড়িয়েছে, 1 ঘন্টা, এতে কি আপনার ভোট কাস্টিং ঠিক মতো করে টাইমলি আসলে এই নির্বাচনী ফলাফল একদিনে দেওয়া সম্ভব হবে কিনা, এই ধরনের কোনো আলোচনা হচ্ছে কিনা বা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কিনা? আমরা মনে করি বাংলাদেশের ভোটাররা যথেষ্ট অ্যাওয়ার আছে গণভোটের বিষয়ে। তারা জানেন, অনেকে এই তাদেরকে আন্ডারমাইন করতে চান, কিন্তু আমরা জানি তারা খুব ভালো। এখন বাংলাদেশের 90% লোকই যারা আন্ডার এজ তারা ছাড়া সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনেকেই ইউজ করেন, এবং তারা দেখেন যে, এবং ফলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা পুরোপুরি সবাই দেখছেন যে কীভাবে গণভোট দিতে হবে, কী কোন ইস্যুগুলো নিয়ে গণভোটগুলো হচ্ছে, পুরো জিনিস। আমি গ্রামে নিজে গিয়েছি, আমি দেখেছি যে, আর সবাই তো এটাকে একটা প্যাকেজ হিসাবে দেখছেন যে এটার পক্ষে কি নাকি বিপক্ষে, আপনার কি রিফর্মের পক্ষে নাকি রিফর্মের বিপক্ষে, তো সেইভাবেই তারা নিচ্ছেন। এরকম বাইরের দেশে আরও অনেক, এখানে তো 4টা কোশ্চেন, অন্যান্য অনেক দেশে আছে যে অনেক বেশি কোশ্চেন থাকে।
আর আমাদের এখন তো লিটারেসি রেট আরও বেশি। আপনি জানেন বাংলাদেশের লিটারেসি এখন রেট হচ্ছে এখন ক্লোজ টু 80%। তো যেটা আমাদের প্রথম যখন গণভোট হয়, আমার যেটা জানা মতে 1977-এ 27%। ওই সময় আমাদের লিটারেসি রেট ছিল 27%। তো আমরা আশাবাদী যে মানুষ আরও জানবেন, আরও আমাদের হাতে এখন পর্যন্ত 41 দিন আছে। তো উই হোপ সবাই এই বিষয়ে, সরকার কাজ করছে। আর সরকারও এই অ্যাওয়ারনেস রেজিংয়ের জন্য যথেষ্ট কাজ করছেন। ভোটের গাড়ি পুরো সারা বাংলাদেশে ঘুরছে, তারা 68টা ডিস্ট্রিক্ট এবং 300টা উপজেলায় যাবে। আমরা আশা করছি যে মানুষের 64টা ডিস্ট্রিক্ট এবং 300 উপজেলায় যাবে। আমরা আশা করছি তাদের অ্যাওয়ারনেস থাকবে। আর গণমাধ্যম আপনারাও খুব ফ্যান্টাস্টিক কাজ করছেন, আপনারা প্রায়ই এটা নিয়ে রিপোর্ট করছেন গণভোট নিয়ে, এবং আপনাদের মাধ্যমে অনেকে এই বিষয়টা আরও ভালোভাবে জানছেন। আপনার আর কোনো কোশ্চেন ছিল? আমার মনে হয় যে সামনের গভর্নমেন্টগুলো এটা ভেবে দেখবেন। আমাদের হাতে তো সময় মাত্র 6 সপ্তাহ। তা আমি বাট সব কিছুরই তো বিকল্প আছে। আপনি যেটা আজকে যেটা মনে হয় যে বিকল্প নাই, সামনে এটার দেখবেন। আপনি একটা সময় ছিল এই কুষ্টিয়ার, মিরপুর এই আশেপাশের অঞ্চল ছিল তামাক উৎপন্ন এরিয়া। ওইখানে তো এখন অনেকে তামাক আর করেন না। আমি যেই জায়গা থেকে এসেছি মাগুরায়, আমার মনে আছে আমি ছোটোবেলায় দেখেছি অনেকে টোবাকো লাগাতে, টোবাকো প্লান্টিং করতে। এখন ওইখানে একটা ফসলও হয় না, টোবাকো কেউ করেন না। তাই আপনি যেটা ভাবছেন যে এটার অল্টারনেটিভ নাই, সেটা কিন্তু ঠিক না। যথেষ্ট অল্টারনেটিভ আছে, বাট এই পুরো বিষয়গুলো সামনের গভর্নমেন্টগুলো দেখবেন। আমাদের মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে বাংলাদেশে প্রচুর মানুষ এই তামাক এবং তামাকজাত সিগারেটের ধূমপান, বিড়ির ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে খুব অকালে মারা যাচ্ছেন। এটা আমাদের পাবলিক হেলথের প্রতি একটা খুব ভয়ানক রকমের এটা একটা থ্রেট। তো আমরা সেই জন্য জনগণের সুরক্ষার জন্য, জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য এই কাজটা নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে সামনের গভর্নমেন্টগুলো তাদের ফোকাসটা বজায় রাখবেন এই ক্ষেত্রে। উনি কালকেই চলে গিয়েছেন। আর একটা কি জন্য করলেন? টার্ন আউট আমরা আশা করছি খুব ভালো টার্ন আউট হবে। এটা তো বলা যায় না, বাট আমরা আশা করছি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রেজেন্স থাকবে দেশের। এবং সবচেয়ে খুব বড় একটা বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালট। বাংলাদেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট চালু হয়েছে। কালকে পর্যন্ত 7 লাখ বাংলাদেশি ডায়াসপোরা ভাই বোন এইখানে লিস্টেড হয়েছেন, তারা পোস্টাল ভোট দিবেন। এবং কালকে যখন নেপালের ফরেন মিনিস্টার স্যারের সাথে কথা বলেন, উনি কিন্তু এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমরা কিভাবে করছি। ওরা কিন্তু খুব নিবিড়ভাবে বাংলাদেশের এই পোস্টাল ব্যালটটা দেখছে, কেননা নেপালেরও প্রচুর মানুষ বিদেশে থাকেন, তারা পুরো সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশ চাচ্ছে যে এটা একটা এমন একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করতে, যাতে আশেপাশের অনেক দেশ এটাকে ফলো করতে পারেন। এটা স্থগিত করা হয় না, এটা লৌকিকভাবে বিতরণ হচ্ছে, যেটা অবশ্যই। আপনি গতকাল, আজকে এবং আগামীকাল আমাদের জাতীয় শোক, এটা রাষ্ট্রীয় শোক দিবস। তো সেই ফলে আমরা এখন রাষ্ট্রীয় শোকের সময় আমরা যে উৎসবটা করছি সেটা আমরা করছি না, বাট ছেলেমেয়েরা সবাই, উনি তো বললেন 83% ছেলে মেয়ে বই পেয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমার তো মনে হয় যে অভিভাবকরা বরং এইবারের বই পাওয়াটাকে ওনারা সেলিব্রেট করবেন, যে এত চ্যালেঞ্জ সত্ত্বেও যে আমরা বইটা তাদের কাছে 83% বই তাদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে আমরা নিয়ে এসে পেরেছি ডে 1 থেকে। এটা তো বিগ অ্যাচিভমেন্ট। আমি জানি না আপনাকে কোন অভিভাবক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন স্কুলগুলোতে সবাই বিতরণ করেছে। শোক চলতেছে কি? হ্যাঁ, তার মন এবারও বড় হয়েছে।